এই পাটটা যেগুলো গাছের একটু পরিষ্কার লাগতেছে সেই সেই পাটটাকে আগে আমি মনে করতাম গাইজ ঝাল পাত। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি গাইজ। আর এখন আমি চারো সাইডে ধান আর একটা আমি এখন ব্রিজের মাঝে একটা দাঁড়িয়ে আছি দেখেন গাইজ। আর আমার পায়ের নিচে আছে গাইজ পুয়াল, যেগুলো গাইজ গরুর এক রকমের খাবার। আর এইটা কি গাইজ, এইটা কি ভাই? এগুলো হচ্ছে গরুর পটি, মানে গোবর বলে বাঙালি ভাষায় গোবর। আর গাইস ওই গোবর ছাড়া নাকি হিন্দুদের পূজা হয় না, এটা জানে হয় না গাইস। আর গাইস আমার চারো সাইডে ধান ধান আর ধান ভাই, ধান এত পরিমাণে এই জায়গায় ধান, যেটা মনে করেন অনেক আশ্চর্যজনক করে দিতেছে। এখন আমি হাইটা ওই যে জায়গায় সাইকেলটা আমার রাখছি ওই জায়গায়, এখন আমি নিচের দিকে আইলাম ব্লগটা বানাতে, কন্টিনিউ করতে গাইস। আর আর এই যেটা গাইস পিঠালুর একটা গাছ, এই গাছটার নাম কে জানো? আর এদিক থেকে গাইস ওয়েদারটাই এত পরিমাণে জোশ লাগতেছে যা বলার বাইরে গাইস। রোদ যেমন বাতাস তেমন সবই শরীরের সাথে ম্যাচ খেয়ে যাইতেছে। আর এদিক ভাই ধান ধান দেখছে ভাই, ধান এত পরিমাণে ধান। আর এই জায়গায় নদী আছে, নদী। আর গাইস এই জায়গায় ভাই মাছ কত, এখানে এখানে মাছ এত, ওই যে এই জায়গাটাতে একটা বৃত্তি বসানো আছে, মাছ প্রচুর পরিমাণে গাইস, মাছ আসতেছে মাছ। আর আমি ব্লগার লয়, কন্টেন্ট ক্রিয়েটার। कैसी मेरी मैं मानता सच मैं गुच्चार बिच्ची में दोगो से भाई সাবস্ক্রাইব করে দেঙ্গা মাই রাইডিং ভিডিও। ওদিকে যাইবো গাইস, চলো এখন। আর গাইস ওই জায়গাতে দেখেন বতকগুলো অনেক মজা করতেছে ভাই। আর এই জায়গাগুলো ছোটোবেলা থেকে এই যেগুলোকে পানির ছেঁচা মারছেন গাইস, আমাদের চাপাইয়া ভাষা বলতেছি, মারছেন কেটা একটু কমেন্টে জানাবেন। আর আমি ছোটোবেলায় এমন কোনো কাজ নাই যা করিনি ভাই, কাউকে মারা থেকে পিটা থেকে কোপা থেকে সব করছি আমি। না ভাই এটা ফান ছিল, কিন্তু রিয়েলও হতে পারে ভাই। চলেন গাইস। আর গাইস এখন আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাইতেছি, একটু ইন্ট্রোটা দেওয়া যাক। আর ভাই প্রচুর পরিমাণে ধান, যেটা মনে করলে একবারে মাথা ঘুরাই দিতেছে, যা অনেক এক্সপেন্সিভ ভাবে গাইস প্যারা খাইতেছে না ভাই। আর একটা জিনিসের গাছ দেখা পাইছো তোমাদের কাছে, একটা গাছ দেখাই, এই যে ভাই এই গাছটার নাম কি একটু বলে যান। কমেন্ট করা হয়েছে ভাই, কমেন্ট যেহেতু করা হয়েছে তাহলে এখন বলি। এই গাছটা ওই যে একটা বলছিলেন না টিকটকে অনেক ট্রেন্ডিং ছিল, আমি হলাম কচু পাতার মতন, কচুকে যতই ভিজা হোক সে ভিজবে না, তেরকম আমার আম্মা আমার যতই গালি দিক আমার গায়ে লাগে না। কেমন লাগলো ভাই, জোশ না রিলিক্সটা? এখন গাইস আমি ওই রাস্তা দিয়ে যাব এখন। আর ওই জায়গায় একটা গরু আছে দেখতে পাচ্ছেন গাইস, এখন আমি রাস্তা দিয়ে যাব। চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি। হুন্ডা আসতেছে ভাই, এখন চলো ছবি তুলবো। গাইস ট্রাই হিসাবে অনেক সুন্দর ওয়েদার পিছন থেকে আসতেছে, এত পরিমাণে সুন্দর লাগতেছে ভাই যা জোশ, আইফোনের মতন ক্যামেরা আসতেছে না ভাই। আর এখান থেকে ধান ভাই, ধান আমার মাথায় ঘুরতেছে ভাই, এত পরিমাণে ধান কোন জায়গায় দেখবো। ছবিগুলো তুলবো নাকি ভাই এভাবে, এত পরিমাণে ধান যা মনে গেলে ভাই। এই ধানগুলো কাটে কত দিনে, এক মাস তো লাগে মনে হয় কাটতে শুরু করে। আর গাইস আমি ধান কাটার সময় এখানে থাকবো না, কারণ আমি বাসায় থাকবো, আমি বাসা চলে যাবো। আর 4 দিন এই জায়গায় আছি। আজকে গাইস 14 তারিখ, আমি 16 তারিখে বাসা চলে যাব। এই যে ভাই 4টা মোবাইল পাইছি আমি গাইস, এই জায়গায় আমার 200 টাকা মতন লাভ হয়ে যাবে। আর কি ভাই, আর কি মাই ইউটিউবার। আমি ফেসবুক পেজের জন্য কিছু ট্রেন্ডিং টপিকস নিয়ে ভিডিও বানাবো, চলো গাইস। আর বাংলাদেশের সেরা ইউটিউবারকে একটু কমেন্টে জানাবেন। আমার কাছে সেরা ইউটিউবার হচ্ছে ওমর অন ফায়ার ভাই, যদি বলে
সব কন্টেন্ট ক্রিয়েটর একদিকে আর ওমর অন ফায়ার একদিকে, তাও ওমররে হারাইতে পারবে না কোনো কন্টেন্ট ক্রিয়েটর। বাংলাদেশের হিস্ট্রিতে এত বড় কেউ হারাতে পারবে না আমার কাছে ভাই। রাকিব হোসেনের 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হলো তো কি হলো, তার ভিডিওতেও 1 মিলিয়ন 2 মিলিয়ন করে লাইক ভিউ আছে। আর ওমর অন ফায়ারের 5 মিলিয়ন সাবস্ক্রাইবার, সেখানে গাইস সে 1 ঘন্টায় 1 মিলিয়ন ভিউ হিট করে দেয়। এটা এটা এই রেকর্ডটা কে পারছে ভাই, একটু কমেন্টে বলা যান সবাই। ওরা হচ্ছে আমার এক্সপেন্সিভভাবে ওমর অন ফায়ার আমার প্রিয় ইউটিউবার। আমার মোট 2 জন ইউটিউবারের সবচাইতে বেশি ভিডিও দেখি। 1 নাম্বার হচ্ছে মিস্টার বিস্টের ভিডিও, আর ওমর অন ফায়ার তো ভিডিও কম সারে, তার 40টা ভিডিও আমি দেখছি ভাই, লাইক করা হয়, সাবস্ক্রাইব সব চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে গাইস। ওমর অন ফায়ারের ব্লগগুলো দেখে দেখে আমি ব্লগ স্টার্ট করছি, আর তার ব্লগ প্রায় 50টা ডাউনলোড দেওয়া আছে, তার ব্লগ থেকে শিখতেছি। আর গাইস সবচাইতে বেশি ভিডিও দেখি হচ্ছে মিস্টার বিস্টের। এখন চলো গাইস, রোদও অনেক বাতাসও অনেক, তার জন্য এত কথা বলতে পারছি, না হলে পারতাম না। চলো গাইস এখন সাইকেল চালিয়ে ফেরি করা যাক বা কয়েকটা ছবি তুলি। এই জায়গাতে আমি প্রায় 7 নাম্বার যে ব্লগটা, এর আগে 7 দিন আগে যে ব্লগটা আপলোড করছিলাম, এই জায়গায় আমি বসে বসে ভাত খাইছিলাম। ওই ব্লগটা যারা যারা দেখছো অবশ্যই একটু। আর গাইস ওই জায়গা এই জায়গাটাতে আমি ছাগল রে নিয়ে অনেক মজা করছিলাম ভাই, পরে অনেক অত্যাচার করছিলাম, আর ব্লগটা অনেক হিট হয়েছিল। আর গাইস আমার এদিকে আকাশমণির গাছ আছে, এগুলো হচ্ছে আকাশমণির গাছ। আর পিছনের ওয়েদারটা কিন্তু জোশ লাগতেছে ভাই, কারণ গাইস আজকে তো আর বাতাস এত পরিমাণে ভালো লাগতেছে যা ওয়াও আর ওয়াও। আর এই যে আকাশমণির গাছ, এই যে আকাশমণির গাছ গাইস, একটা হিস্টোরি বলি আকাশমণির গাছকে নিয়ে। তোমরা যারা যারা হিস্টোরিটা শুনো নাই তারা বলতেছি গাইস, এই যে এই পাটটা যেগুলো গাছের একটু পরিষ্কার লাগতেছে, সেই পাটটাকে আগে আমি মনে করতাম গাইস ঝালপাত। গাইস একদিন মনে করলেন আমি জীবনের প্রথম আকাশমণির গাছটা দেখছিলাম, আমি বাসা নিয়ে গেছিলাম এক ব্যাগ। আমারে বলতেছিলাম আমি অনেকগুলো ঝালপাতের গাছ পাইছি, ঝালপাত পাইছি, আর ওই জায়গায় গাছটা দেখে এসছি, অন্যদিন পায়রা নিয়ে আসবো। আমার বলতেছে তুই পাগল হইছস, এগুলো তো ঝালপাতে, এগুলো আকাশমণির গাছ। তখন থেকে গাইস আকাশমণির গাছের নাম জানি, তাহলে এর আগে আমি জানতাম না। আর অনেক সময় গাইস ফার্স্ট টাইম আমি মেহগুনির গাছের ছাল নিয়ে গেছিলাম, দিয়া গরম মশলা বলতেছিলাম। এগুলো গাইস ছোটবেলার স্মৃতি হয়ে থাকবে, এগুলো সারা জীবন মনে পড়বে গাইস। আর এত সুন্দর সুন্দর, তখন তো আর মোবাইল ছিল না কি ভিডিও করবো গাইস, কিন্তু এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আর জোশ জোশ ভিউ আর এত সুন্দর বাতাস, এগুলো বাতাস কোথায় পাবা বলো ভাই, একটু জোশ তো লাগবেই না গাইস। ওই জায়গায় একটা নদী আছে, নদীটার কাছে যাব চলো। কি প্যারা আছে ভাই, আমার কোনো প্যারা নাই, কারণ ব্যবসা হলো চলবে, না হলো চলবে গাইস। চণ্ডীগড় ভাই। আর ধানের ওয়েদার গুলো দেখো ভাই, ধান আর ওয়েদার যে জোশ ভরা। এই জায়গায় ফের সাপ না থাকে ভাই, সাপ থাকলে ভালোই হবে। আর এই যে নদী, এই জায়গায় মাছ টাছ ছাড়া আছে গাইস ভাই, এই জায়গা সেফ না, সেফ না। চলো গাইস এখন এই জায়গায় নদীটা দেখলাম, এখন চলে যাব ভাই। ভাই 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 পড়ে যাইতেছিলাম আমি। চলো এখন কয়েকটা আমি টিকটকের জন্য বা ফেসবুকের জন্য কয়েকটা রিলস ভিডিও বানাইলাম, এমনি ডায়লগ দিয়ে গাইস সুন্দর মতন করে একটু বললাম। এখন গাইস আমি আর ওই জায়গায় আমার সাইকেলটা রাখা আছে, এখন আমি বেরিয়ে যাব ফেরিতে করতে। আজকে গাইস ব্যবসা ট্যাবসা কিচ্ছু হয়নি, মাথা মুথা হিট হয়ে আছে ভাই, তার জন্য শুধু ব্লগ বানাই যাইতাছি। আর আমার ব্লগগুলো কেমন লাগবে অবশ্যই ফটাফট লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর কোনো ক্লিপ থাকবে না গাইস, এখান থেকে বাই বাই। আর এই যে আমার সাইকেলটা দেখতে পাচ্ছ তোমরা, আর বেশি দিন না এখানে আমি এ ব্যবসার ভিতরে। বাই বাই গাইস, অন্য ব্লগ দেখা হচ্ছে। আর কি টপিক নিয়ে ব্লগ চান কমেন্ট করতে হবে তো। আর গাইস মনে করলেন আমার ব্লগগুলোতে 100-150 ভিউস হয়, সেখানে গাইস আমার 5-6টা কমেন্ট করে একটা ব্লগে, সেখানে বলছে ভাই আপনার ব্লগগুলো খারাপ হোক গা, কিন্তু আমি আপনাদের সাথে আছি। তখন ভাই এত পরিমাণে অনুপ্রেরণা পাই
যা বলার বাইরে ভাই। আর কিছু ভাই বলে আপনি ব্লগ কন্টিনিউ করতে থাকেন, আমরা আছি আপনার সাথে। অনেক খুশি লাগে ভাই, অনেক খুশি। ঈদ হয় না, আমার 5টা কমেন্টই আমার ঈদ লেগে যায় ভাই। যখন একটু সফলতার দিকে আসবো তখন কেমন খুশি হয়ে থাকবো গাইস, আর তখন ব্লগও কেমন হবে অবশ্যই অনুপ্রেরণা দেয় আমাদের। আর তোমরা একটু করে কমেন্ট করে যাবা নাইস বাই লাভ, তোমার ব্লগগুলো অনেক সুন্দর। এটাতে গাইস আমার কনফিডেন্স বাড়ে, আরও ভালো লাগে। তোমরা বাই বাই গাইস, অন্য ব্লগে দেখা হচ্ছে, টাটা।